ফসলটা আমার ভালোই হয়েছে, কিন্তু সব গরু ছাগলগুলো নষ্ট করছে, বুঝলে? এগুলো ঘিরতে হবে, কাঁটা তারে বেড়া দিতে হবে, ছোট করে হাই করে, তা নাহলে আমাদের বড় ক্ষতি হচ্ছে। ছেলেটাকে বললাম তুই একটু দেখাশুনো কর, বাবা একটু যা মাঠের দিকে, ছেলেটা আসে না, খেলাধুলো করে বেড়ায়। হ্যাঁ, আমি একা কোন দিকে যাবো, কত দিকে সামলাবো? আমার অনেক জায়গায় যাওয়া আসা আছে, দেখাশুনো ব্যাপার আছে, কোর্ট কাছারি আছে, সব কিছু দেখতে হয় আমাকে। তাহলে তোমরা তো দুই বাপ বেটা মিলে আমার সম্পত্তিটা রক্ষা করবে। আবার এইসব ফসল হচ্ছে, খরচা তো আমি পানির মতন দিচ্ছি, কিন্তু এই আমি ফসলটা ঘরে নিয়ে যাবো কি করে, সেটা তো দেখতে হবে নিজেদের। এই প্লটটাই মনে হয় নাকি? বলো তো। অনেকটা বলেছে, অনেক শস্য ক্ষেত আছে, অনেক 100 বিঘা জমি। এটা তো 100 বিঘা হয়ে যাবে। হ্যাঁ, অনেক না হয়ে যাবে না? হ্যাঁ, স্যার মনে হয় এই জমিটার কথাই বলল। নামটা কি বলেছিল জানো? সায়রা বিবি। চলো দেখি, মালিকের নাম সায়রা বিবি। আচ্ছা ঠিক আছে, চলো দেখি যদি দেখা হয়ে যায়। চলো। আচ্ছা, এখানে সায়রা বিবি বলে কে আছে বলতে পারেন? হ্যাঁ বলুন, আমি বলছি। তুমি মাঠে কাজ করো আর বলছো হ্যাঁ বলুন, এত বিঘা জমির মালিক তুমি? হ্যাঁ আমি বলছি, আমি সায়রা বিবি, আমি বলুন কি বলার আছে। স্যার দেখুন কত বড় ছোট লোক, যে এখনো আমাদের মুখে মুখে কথা বলছে। বুঝলে সাকিব, আমি এটাই ভাবছি যে যত বড় মুখ নয় তত বড় কথা, এটাই ভাবছি। আর বলছে কি এই সম্পদ আমার, 100 বিঘে সম্পদ ওনার যদি হয়, এই মাঠে কাজ করে, এটা ঠিক। আপনারা ঠিকভাবে কথাবার্তা বলুন, কথাবার্তা কেমন করে বলছেন, একটু ঠিক করে কথা বলুন। ছোট লোক মোটো লোক কি বলছেন আপনারা? বলেন না, এখান থেকে জমিই দেবো না আপনাকে, বিক্রি নেই, যান। হ্যাঁ যান, চলো চলো। এত ঝামেলা করে তো লাভ নেই। কোম্পানির সিও স্যার তো আপনাকে একটা নাম্বার দিয়েছে, ফোন করে দেখেন না কার কাছে ফোন যাচ্ছে, ফোন করে দেখেন। ঠিকই বলেছো, এই কথাটা তোমার মাথায় ছিল না তো। ফোন করে দেখলেই হয় যে আসলে সায়রা বিবিটা কে, নাকি? হ্যাঁ দেখো দেখো। হ্যাঁ বলুন, কে বলছেন? স্যার ওই তো মহিলা একটা ফোনে কথা বলছে। বুঝলে সাকিব, আমাদের মনে হচ্ছে কোনো একটা ভুল মিস্টেক হয়েছে। ওই মহিলার কাছে এই যে ফোনটা করলাম, ওই মহিলার কাছেই গেছে। আমার মনে হচ্ছে অরিজিনাল উনি সায়রা বিবি। চলো আমরা গিয়ে একটু কথা বলি, না হয়তো তো আমাদের চাকরি থেকে তো বার করেই দেবে, আমাদের একদম পুরো বেকার হয়ে যাবে লাইফটা। চলো গিয়ে একটু হাতে পায়ে ধরে যদি কথাবার্তা বলে দেখি। চলো 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 চলো। বুঝলে খোকা, কোথাকার কোন আনারে লোক জোকার মার্কা ও এসছে আমার সম্পত্তি কিনতে, বুঝলে? ওইসব লোকের আমি পাত্তা দেবো না, ঠিক আছে? আমাকে চেনে, আমি কিরকম সায়রা বিবি আমার নাম, এক ডাকে সবাই চেনে আমাকে, অল ইন্ডিয়া ছড়িয়ে গেছে নাম। ও এসছে আমার জমি কিনতে, হার দিস নো নেভার, আই ডোন্ট কেয়ার। স্যার এদের মধ্যে উনি আইফোন, ইনি মনে সায়রা বিবি হবে, মনে হচ্ছে। মনে হচ্ছে বলছে দিদি, আমি যে এক্ষুনি কল করলাম, এটা কি আপনার কাছেই গেছে? সিও স্যার আমারই নাম্বার দিয়েছিল আপনাকে, আপনাকে জমিই দেবো না, যান। দিদি আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি, আমাদের চাকরিটাই থাকবে না দিদি, আমাদেরকে একটু ক্ষমা করেন, ক্ষমা করেন। না তো সিও স্যার আমাদের যদি চাকরি থেকে বার করে দেয়, আমাদের বাল বাচ্চা না খেয়ে মরবে, আমাদেরকে একটু ক্ষমা করে দেন। আপনার কাছে আমি ক্ষমা করে দেন দিদি, আমাদেরকে ক্ষমা করেন, ক্ষমা করেন। যান তো আপনি মশাই, আপনাকে জমিই দেবো না।
এবার আমাদের উপায় কি হবে? আমাদের একটা কাজ করো, সিও স্যারকে তো বোঝাতে হবে। এখন যদি জিজ্ঞাসা করে আমরা কি বলবো, জমিটার আরে কত, লম্বায় কত, তো একটু তো কিছু তো বোঝাতে হবে। তা এখন তো আমরা জানি না, চলো আমরা ফিতে দিয়ে একটুকুনি মেপে মাপজোপ করে দেখি। যদি ঠিকঠাক থাকে তা সিও স্যারকে অন্তপক্ষে তো বলতে তো পারবো, চাকরিটা তো চাকরি বাঁচবে। চলে যাবে আমাদের। তা চলো চলো, বুঝলে সাকিব, ভাই জমিটা অন্তপক্ষে না মাপি নেবে, চাকরি চলে যাবে আমাদের। চাকরিটাই চলে যাবে, বুঝলে। আরে কতটা, লম্বায় কতটা, এইটা একটুকুনি মেপে অন্তপক্ষে সিও স্যারকে কিন্তু জানাতে হবে, না তো আমাদের তো বুঝাতে হবে একটু। বোঝাতে হবে, না তো আমাদের কিন্তু অবস্থা খুবই খারাপ করে দেবে। তো আমরা ভুল বুঝে দিদিটাকে উল্টোপাল্টা ভুলে ফেললাম। হ্যালো, এদিকটা 50 ফুট হলো, বুঝলে। মা ওই দেখো, ওরা আবার আমাদের জমি মাপ জোপ করছে, ওদেরকে না জানিয়ে। ঠিক আছে, চল তো দেখি চলো কে আমার জমিতে মাপজোপ করছে। এই, আমার জমিতে ফিতে ফেলার অনুমতি তোকে কে দিল? আপনার আমার জমিতে ফিতে ফেলতে কে অনুমতি দিয়েছে? হ্যাঁ, আমরা একটু মেপে দেখছিলাম, হ্যাঁ। একটু, বুঝলে। একদম এত বড় সাহস করে বললে? যাও, চলে আস, চল, বেরো। কি